সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমি 3টি আয়াত পড়েছি। প্রতিদিন আমরা এটা পড়ি। আমি দার্সের আগে কেন প্রতিদিন পড়ি এবং কি প্রয়োজন সেটা তুলে নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের দার্সে যাব। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় হামদ আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। প্রতি সলাতে এটা বলতে হয়, না হলে সলাত হয় না। এবং এটা এমন এক জিনিস যার উত্তর দেয় আল্লাহ তাআলা। উত্তর দেয় না? কি বলে? হামাদানি আব্দি, আমার বান্দা আমার হামদ প্রকাশ করলো। হামদ কি জিনিস? হামদ হচ্ছে এমন প্রশংসার নাম, যেই প্রশংসা ভালোবাসা থেকে উৎসারিত হয়, অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হচ্ছে ভালোবাসা দিয়ে। এটাতে কোনো কোনো আর্থিক কোনো লোভ নাই, দুনিয়ার কিছু পাওয়ার কোনো উদ্দেশ্য নাই। দুনিয়াতে একে অপরের প্রশংসা করে বিভিন্ন কারণে প্রশংসা করে, তাই না? কেউ প্রশংসা করে কোনো কিছু পাওয়ার আশায়, কেউ প্রশংসা করে কোনো বিপদ থেকে বাঁচার জন্য। কিন্তু হাম বলা হয় না ওইটাকে মাদহে বলা হয়, মিম দাল হা। আর হামদ হচ্ছে আল্লাহ তাআলার হয়, এবং এটা এই জন্য ভালোবেসে অন্তর থেকে অটোমেটিক্যালি যেটা বের হয় এটা হলো হামদ। এই হামদ আল্লাহর জন্য। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এটা আল্লাহর জন্য হয়ে যাবে। যাবতীয় হামদ আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার তাওহীদের ঘোষণা দিয়েছেন। তাওহীদ কি জিনিস আমরা সবাই জানি, যেহেতু আলহামদুলিল্লাহ এই এলাকা এবং এখানকার মানুষ সবাই তাওহীদবাদী। মনটা ভরে যায় যখন এখানে ঢুকি। কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণ করে দিতে হয়, নইলে অনেক সময় পর্দা পড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিন। স্মরণ করে দিলে কি লাগে? ইমানদারদের সেটা কাজে আসে। অনেক সময় ভুলে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, এই জন্য একটু বারবার স্মরণ করতে হয়। তাওহীদ অর্থ এক করা নয়। তাওহীদ হচ্ছে এক সত্তার ঘোষণা দেয়া, একজন সত্তার ঘোষণা দেয়া, একটা সত্তা একটা জাতের ঘোষণা দেয়া। কি ঘোষণা দিবেন? যে তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার ইবাদত পাবেন, তার এই নাম এবং গুণ রয়েছে। এইটার নাম হচ্ছে তাওহীদ। সংক্ষেপে কথা এটা কীরকম? অর্থাৎ তাওহীদে যদি সংক্ষেপে বলি, এটা তিনি আমার রব, আল্লাহ আমার রব। এর অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, রিজিক দেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালনা করেন। চিন্তা করে দেখেন, এটা কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করছে, তার উপরে আসছে, সেটা উপর থেকে তার উপর পতিত হচ্ছে। জীবন ঘোষণা আসছে যখন মায়ের পেটে আমরা 340 পার হয়েছি, তখনই বলছে ফেরেশতা যে রব এই অবস্থায় আছে, রব কি করব, যে এখন জীবনের ঘোষণা আসে, এখন রূহ ফুঁকে দেব। তাহলে আমার উপরে যেটা পড়ছে, কে? রব্বুল আলামিন উপর থেকে সেটা আমার উপরে আছেন, তিনি আরশের উপরে আছেন। সেখান থেকে আমার উপর যত নির্দেশ আসছে যে এই মুহূর্তে তাকে সুস্থ করো, এই মুহূর্তে তাকে অসুস্থ করো, এই মুহূর্তে তাকে এখানে নিয়ে যাও, তার এই অভাব পূরণ করে দাও, কত রকমের কত কিছু আমার উপর দিয়ে আপতিত হচ্ছে, তাই না? পৃথিবীর বুকে যত কিছু আছে, পৃথিবী বাইরে যত কিছু আছে, সৃষ্টি জগৎ পুরোটা, এটা হচ্ছে রুবুবিয়তের
সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়তের বহিঃপ্রকাশ। সেটা তিনি যে আমার রব, পালনকর্তা, অর্থাৎ তিনি পালন করেন, তিনি সৃষ্টি করেছেন, পালন করেন, মালিক, রিজিক দেন, তিনি দিচ্ছেন সব। আমার কোনো করণীয় নাই, এখানে আমার উপর আসছে, আমার উপর যা কিছু ঘটে যাচ্ছে সবই হচ্ছে তার একান্ত ইচ্ছা, তার কর্মের ফল। তিনি করছেন। তিনি কি করছেন? কাউকে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন না? আবার কখনো নির্দেশ দিচ্ছেন, প্রতি মুহূর্ত তিনি নির্দেশ দিচ্ছেন, অভাব নেই। তিনি মানুষের প্রত্যেকটা অভাব পূরণ করতেছেন, তার কোনো অভাব নেই, তিনি অভাব পূরণ করে দিচ্ছেন, তিনি গানি। এই যে আমার উপর সব দিক থেকে আশা করছে, এটার নাম হচ্ছে রুবুবিয়ত বা রব। এটা আমার কোনো কিছুই নেই, আমিও তার একটা আমল, তার কর্ম। আমাকে তিনি সৃষ্টি করেছেন না, আপনাকেও করেছেন। এই যেটা, এটা কিন্তু স্বীকার করতো আরবের মুশরিকরা। এটার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, রব বা প্রভুত্বে তাওহীদ। এইটা আমরা, আমাদের উস্তাদরা এইভাবে শিখিয়েছেন যে এটা উপর থেকে নিচে আসছে, অর্ডার। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমানগুলির ভিতর দিয়ে অর্ডার আসছে। কেমনে? ফেরেশতারা নিয়ে নামে, ফেরেশতারা অর্ডার নিয়ে নামছে যে অর্ডার বাস্তবায়ন করো, পৃথিবীর বুকে অমুক জায়গায় এটা করে দাও, অমুকখানে এটা করো, অমুকখানে এটা করো, আসমানে অমুকখানে এটা করো। অর্ডার অর্ডার যেটা আসছে, এটা হচ্ছে রুবুবিয়তের কাজ। আল্লাহর অর্ডার যেটা চলছে, তার কর্ম, তিনি কুন ফায়াকুন বলা মাত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রুবুবিয়তের কাজ। এটা আমার কোনো হাত নেই, সামান্যতম হাত নাই এটার সাথে। আমার উপরে আসছে, আমি ইচ্ছা করলেও 2 মিনিট পরে মরতে পারবো? 2 মিনিট পরে দুনিয়াতে আসতে পারবো? পারবো না। এই যে জিনিসটা, যেটা আমার অমোঘ নীতি, এটা হচ্ছে রুবুবিয়্যাহ। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কি জন্য? এটা কি? রুবুবিয়্যাহ। সূর্য যেভাবে উঠে, চাঁদও সেভাবে ওঠে না? তার একটা নিয়ম নীতি মেনে চলছে, এটা রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা এইভাবে এটাকে একটার সাথে একটা এমনভাবে দিয়ে দিয়েছেন, নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। এই নিয়ম নীতিটার নাম হচ্ছে রুবুবিয়্যাহ। আমি দুনিয়াতে আসছি, আমাকে যেতে হবে, রুবুবিয়্যাহ। কেমন? সন্তান আসছে, ঠিক একই টাইমে আসবে, একটু এদিক সেদিক করতে পারবে না, এটার নাম রুবুবিয়্যাহ, রব্বের কাজ। এই জন্য রব বললেই 4টা জিনিস অবশ্যই বুঝতে হবে। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, দ্বিতীয় হচ্ছে তিনি খালেক, এটা বিশ্বাস করতে হবে, তৃতীয় হচ্ছে তিনি আমার মালিক। মালিক বুঝেন তো? অনেক সময় আপনি কোনো কিছু বানান, কিন্তু আপনি মালিক না, আপনি আরেকজনের কর্মচারী হিসেবে বানান, ঠিক না? কিন্তু রব্বুল ইজ্জত তিনি ইলাহিন নাস মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব তিনি, মালিকিন নাস, ঠিক কি না? মালিকিন নাস, তিনি মালিক তিনি। আবার 4 নম্বরটা হচ্ছে, সেটা হচ্ছে তিনি সব কিছুই তিনিই পরিচালনা, আর কেউ করতে পারেন। এটার নাম হচ্ছে মুদাব্বির। সন্তান দিলেও তিনি দেন, তাই না? আর কেউ দিতে পারে না, তিনি দেন। সুস্থতা দিলেও তিনি দেন। ওয়াইজা মারাদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দেন। কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে তিনি যখন, ফেরাউন যখন রুবুবিয়ত দাবি করছে যে আমি রব, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন যে আমার রব তো জীবন দেন, মারেন, দেখি তুমি জীবন আর মৃত্যু করে দেখাও তো দেখি। এটা কিন্তু রুবুবিয়তের চ্যালেঞ্জ করছে, রুবুবিয়তের জায়গা চ্যালেঞ্জ করছে। তখন নমরুদ বলছিল যে আমিও পারি। সে কিরকম করলো? 2 জন কয়েদিকে আনলো, কয়েদিকে আনে, একটাকে মারলো, একটাকে এটাকে মারলাম, এটা জীবিত রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন যে চালাকি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে আমি রুবুবিয়তের আরেকটা দিচ্ছি, যেটা তোমার হাতে নাই, বুঝতে পারছি, তোমাকে এখন কেমনে আটকাইতে জানি। তিনি বললেন যে আচ্ছা, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, এখন আর তার কোনো ক্ষমতা নেই, চুপ করে গেল, বুহেতা, হেরে গেল সে। এটা হচ্ছে রুবুবিয়তের জায়গা, বুঝতে পারছেন কথাটা? আপনি যখনই দাঁড়ান সলাতে, রব্বুল আলামিনের সামনে কিন্তু দাঁড়াচ্ছেন। হাদিসে আসছে, একজন মুসল্লি যখন সলাতে দাঁড়ায়, রবের সামনে দাঁড়ায়, ইউনাজি রব্বাহু, রবের সাথে কথা বলে, মুনাজাত করে। তো আমরা তো মুনাজাত বলে হাত তোলা দেয়, এটা কিন্তু মুনাজাত না, আসলে এটা দোয়া। মুনাজাত হচ্ছে একান্তে কথা বলা, চুপিসারে কথা বলা।
কথা বলে, ইউনাজি রব্বাহু, আল্লাহর সাথে কথা বলে। এই যে আপনি যে দাঁড়াচ্ছেন রব্বুল আলামিনের সামনে, প্রত্যেকটি মানুষ কিন্তু মনে করে তাকে আবার দাঁড়াতে হবে। প্রতিদিনই আমরা দাঁড়াচ্ছি। তা যখন আমরা দুনিয়াতে সলাতে দাঁড়াচ্ছি, আমরা কিন্তু কেবল আওয়াজি, তার চেহারা, তিনি আমার দিকে তাকিয়ে, আমার তার চেহারা দিয়ে আমার দিকে আসেন, এটা বিশ্বাস করতে হবে, ইমানি কথা, হাদিসের কথা। তাহলে তিনি এই যে তার যে কর্ম আমার উপর পড়ছে, আমার জীবন, আমার মরণ, আমার সব সন্তান সন্ততি দুনিয়াতে আসা, আমার দুনিয়া থেকে চলে যাওয়া, দুনিয়ার যত কিছু আছে, দুনিয়াতে অনেক কিছু ঘটতেছে, সব কিছু কিন্তু তার ইচ্ছায় করতেছে। এই যে এটা রুবুবিয়ত। যখন আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি একটু বুঝিয়ে বলি, দেখবেন এইটার ভিতরে অনেক কিছু আছে কথাটার ভিতরে। রব্বুল আলামিন বলছি, রব্বুল আলামিন এর অর্থ হচ্ছে এমন কোনো সৃষ্টি নাই যার রব তিনি নন। পোকা মাকড় হইতে শুরু করে সর্বোচ্চ সৃষ্টি সবই কার? আল্লাহ তাআলা। এ রব্বুল আলামিন, আলামিন অর্থ হচ্ছে আমাদের দেশে অনুবাদ করা অনেক সময় যে জগৎ সমূহের মালিক। জগৎ তো বুঝে না কিছু, কি জিনিস সৃষ্টি করলে হয়, সৃষ্টিকুল। যত সৃষ্টি আছে সবগুলি হচ্ছে আলাম। আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব হচ্ছে আলাম। বুঝে আসছে? এটা হচ্ছে সঠিক অনুবাদ। সৃষ্টিকুলের রব হচ্ছেন তিনি, কে? আল্লাহ তাআলা। তাহলে এইটা আমি স্বীকৃতি দিলাম না, লিল্লাহি, আল্লাহর জন্য। নাম স্বীকার করছি আল্লাহর একটা। অনেকে বলবে যে এগুলি ব্রহ্মার, অথবা এগুলি অমুকের, অথবা এগুলো তাদের রুহুল কুদুসের, অথবা কেউ বলবে এগুলি অন্য একটা আহারমান ইয়াজদান বিন নাম। আমরা বলি না, লিল্লাহ, আল্লাহর নাম স্বীকার করতেছি। ঠিক আছে, আমি রব্বুল আলামিন বললাম, আল্লাহর নাম স্বীকার করলাম, কিন্তু তাকে কি দিচ্ছি? আলহামদু, আলহামদু, প্রশংসা তার করতেছি কিনা? এই যে দেখেন, তিনটে জিনিস আপনি বললেন। প্রথমে রব্বুল আলামিনের চললো, আল্লাহ চললো, সাথে সাথে কি বললেন? আবার কি বললেন? আলহামদু, প্রশংসা করলেন। প্রশংসা কি আল্লাহ করছেন? আপনি করতেছেন, আপনি করতেছেন। আল্লাহ নিজে, হ্যাঁ, তিনি, তার বাণী এটা, কিন্তু আমি তো উচ্চারণ করছি, আমি তার প্রশংসা করছি। আমি যে তার প্রশংসা করছি রব্বুল আলামিনের, এই যে আমি তার প্রশংসা করি, তার জন্য তার কাছে দোয়া করি, তার কাছে চাচ্ছি, তার কোরআন তেলাওয়াত করছি, তার সালাত আদায় করছি, তার যাকাত দিচ্ছি, তাকে ভয় করছি, এটা আমার কাজ। কিন্তু আমার কাজ না, আরেকজনের কাজ, আমার কাজ। এই যে আপনারা এখানে বসছেন জিকিরের মজলিসে, এটা আপনারা কি চান? আল্লাহ সন্তুষ্টি চান না? আল্লাহ, এটা এই যে আল্লাহর কাছে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার কাজ। এতক্ষণ যা বলেছি কিন্তু আল্লাহর কাজ, সৃষ্টি করা, তাই না, জীবন দেয়া, মানুষ বিপদ আপদ থেকে উদ্ধার করা, এগুলো আল্লাহর কাজ ছিল। সেইটা ছিল রুবুবিয়ত। আবার নাম আসছে আল্লাহ, এটা আল্লাহর নাম, এটা হলো আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম। যখন আপনি বলবেন আলহামদু, তখন আল্লাহর জন্য যাবতীয় হামদ, আল্লাহর জন্য যাবতীয় ভালোবাসা মিশ্রিত প্রশংসা আল্লাহর জন্য যখন বলবেন, তখন কিন্তু আপনার কাজ হয়েছে যে আমি এখন আল্লাহর জন্য একটা দিন আল্লাহর জন্য প্রশংসা করলাম। যখন আপনি আল্লাহ তাআলা জিকির করলেন, কে করছে? আপনি করছেন, অবশ্যই আপনার কাজ। তাহলে আপনার থেকে যে জিনিস আল্লাহর দিকে যাবে, আপনার থেকে যে জিনিস উপরের দিকে যাবে, যাচ্ছে না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার কাছেই উত্তম কালেমাসমূহ উঠে। সুবহানাল্লাহ বললেই ফেরেশতারা এটা লিখতেছে, আবার উঠে নিয়ে যাবে। যখন আমার সোমবার বৃহস্পতিবার হবে, এগুলি উঠে নিয়ে যাবে আল্লাহর কাছে। হাদিসে আসে আমলনামা উঠানো হয় সকাল বিকাল, সকালে একবার, বিকালে একবার। তাহলে বোঝা যায়, এবং বছরে একবার, সকালে বিকালে উঠায়, সপ্তাহে 2 বার, বছরে একবার, হাদিস অনুসারে। আমলনামা আল্লাহর কাছে আমি যা যা বলছি তা উপর দিকে উত্থিত হয়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কালেমাগুলো আল্লাহর কাছে উত্থিত হয়। আল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত বলি ততই সেগুলো আল্লাহর দিকে যাচ্ছে, সেগুলো লেখা হচ্ছে, আল্লাহর কাছে যাই পেশ করা হচ্ছে, যেগুলি আমার বান্দা, আপনার বান্দা বলেছে। আমার দিক থেকে যা যাবে, এটার নাম হচ্ছে উলুহিয়া, এইটার নাম হচ্ছে উলুহিয়া, ইবাদত। তাহলে কি আমরা তাওহীদের 3টি অংশ বুঝতে পারলাম? অনেকে 3টি প্রকার বলে, আমি প্রকার বলি না, অংশ বলি। 3টা না হলে পুরো হয় না। একজন মানুষের যেমন মাথার অংশ আছে, পেটের অংশ আছে,
নাড়ি ভুড়ির অংশ আলাদা আছে, বুকের অংশ আছে। তিনটা না হলে বলবো যে মানুষের মাথা অর্ধেক হয়েছে, আর হয়নি। ঠিক তিনটি অংশ পুরা না হইলে আপনার তাওহীদ পুরা হয়নি, তাওহীদ পুরা হয়নি। এই তিনটি অংশ পূর্ণভাবে না বুঝলে কোনো মানুষের তাওহীদ পূর্ণ হয় না। এটা একবারে মনে রাখতেই হবে সব সময়, যে আমার দুনিয়াতে আসাটা রুবুবিয়তের ইচ্ছা, আমার ইচ্ছা আসেনি। তিনি আমাকে যখন প্রয়োজন, যখন তার ইচ্ছা হয়েছে তখন তিনি পাঠিয়েছেন, তার যখন ইচ্ছা হয়েছে তখন তিনি পাঠিয়েছেন। আমার কোনো কিছুর সাথে জড়িত না। আবার যখন ইচ্ছা হবে তিনি আমাকে আবার নিয়ে যাবেন। এটা হচ্ছে রুবুবিয়ত। রব আমার উপর আপত্তি হচ্ছে, আমার পক্ষ থেকে এটার মধ্যে কোনো ফায়দা নেই। ফায়দা নেই হচ্ছে কি, এটা শুধু স্বীকৃতি দেবেন, কিন্তু এটা স্বীকৃতি দিলেই আপনি জান্নাতে যাবেন এমন কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন যে একজন স্রষ্টা আছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, যথেষ্ট না। কারণ আরবের মুশরিকরা এটা স্বীকৃতি দিত। তারা বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলছে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তারা তো সৃষ্টি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করলেন বলেন তো? লোহিয়া নিয়ে যুদ্ধ করেছে যাবতীয়। কারণ ইবাদত করতে গিয়ে তারা আল্লাহর ইবাদত করত, আবার অন্য লাত নামক, মানাত নামক, ওজ্জা নামক পীর ফকিরদের ইবাদত করত। এরা আসলে পীর ফকির ছিল। আপনার মনে হচ্ছে মূর্তি, তাই তো? আমরা তো পীর ফকির বলি, এরা তো ভিন্ন, এরা তো মূর্তিকে বলতো, একই জিনিস। কারণ লাত কি করতো, সে ইয়ালুত্তু সাউইক, সে হাজিদের জন্য ছাতু পিষে পিষে হাজিদের খাওয়াইতো। এত বড় আল্লাহর ওলি মানুষ ছাতু খাওয়াইতো মানুষের, মরার পরে তার ইবাদত শুরু হয়ে গেল। বুঝছেন? বুঝতে পারছেন তো? আল্লাহর ওলির কিন্তু ইবাদত হলো ঘুরে ফিরে। তাহলে বোঝা গেল যে যেই কারণে আরবের মুশরিকরা কখনো আল্লাহকে অস্বীকার করত, আল্লাহকে মানত, কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর জন্য সব কিছু দিত না। আল্লাহর জন্য সব কিছু দিত না, বলতো যে আমাদের আল্লাহও পাবে, আমাদের অলি আল্লাহরাও কিছু কিছু পাক, সমস্যা কি, দুইজনের শরিক করি, সবাইকে রাখে, সবাইকে তারা খুশি করতে চাইত। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন আমার জন্য খালেস না হইলে আমি কোনো অংশ নেই না। আনা আগনা শুরাকায়ে আনি শিরক, শরিককারীদের কোনো অংশ নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু শিরকান। যে কেউ এমন কোনো কাজ করবে আমার জন্য, আমরা যে দোয়া করি আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাইলেন, আপনি আল্লাহর কাছেও চাইলেন, সাথে সাথে কার কাছে চাইলেন, অন্য একজনের কাছে চাইলেন, কী হলো, কী হবে, সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ বলছে যে কেউ এরকম কিছু করে ভাগাভাগি করে দিবে, আমি এটা নিব না, ভাগা অংশ নেই না। তারাকতুহু শিরকান আগনা শুরাকায়ে আনি শিরক, আমি কোনো ভাগের অংশ নিব না। আমাকে দিলে পুরোটা দিতে হবে, আল্লাহকে দিলে সবটা দিতে হবে, অর্থাৎ আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর জন্য ইবাদত করতে হলে আল্লাহর জন্যই করতে হবে, সেজদা করতে হলে তার জন্যই করতে হবে, আর কাউকে সেজদার একটা অংশ দেওয়া যাবে না। ইবাদতের প্রকার অনেক বেশি, এগুলি আমি আলোচনা করব না। আমি শুধু সংক্ষেপে বোঝার জন্য যে তাওহীদ তিনটি অংশ রয়েছে, তিনটি অংশ পূর্ণ হলে তাওহীদ হয়, এর আগ পর্যন্ত তাওহীদ হবে না, ভাগ ভাগ হলে হয় না। যে অংশটুকু আমরা আলোচনা করতে চাচ্ছি এটা খুব কমই আলোচনা হয়, এটা অবশ্য বেশি জরুরি। কেন বেশি জরুরি সেটা হচ্ছে এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলছি না, আমি যদি সারাদিন বলি আলহামদু, প্রশংসা হইলেও কার জন্য বলতে হবে, তো কার জন্য বলতে হবে? দুনিয়ার বুকে আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনি কিন্তু বলেন না বউ একটা হইলেই হয়, যারে ইচ্ছা তারে দিয়ে দাও, এটা বলেন না। আপনি কি বলেন? দুনিয়ার উদাহরণ দিচ্ছি, ওয়ালিল্লাহ মাসাল্লাহ, আল্লাহর সাথে উদাহরণ দিচ্ছি না। দুনিয়ার বুকে আপনি কি বলেন? ওর নাম কি, কি কাজ করে, পড়ালেখা কি করছে, পর্দা পুশিদা করে কিনা, কথা শুনে কিনা, ঘরে থাকে কিনা, কত কিছু জিজ্ঞাসা করেন না? না জিজ্ঞাসা করে আপনি কি বলেন যে একটা হইলে হইলো, এটা হয় নাকি? কোনো ব্যক্তি এটা করে না। বাজারে যাই যদি করেন বলে পচা মাছটাই দিয়ে দাও, সমস্যা, একটা মাছ একটা হইলো, এটা কর না। বাড়িতে আনলে কিন্তু খবর আছে আপনার, তাই না? বাড়ি তাহলে বোঝা গেল আপনিও কিন্তু কার জন্য কাজ করছেন এটা আগে শিখতে চান। দুনিয়ার বুকেও কাকে ঘরে নিচ্ছেন এটাও আপনি জানতে চান। তাহলে আমরা এমন এক জায়গায় উপনীত হয়েছি, আমরা একটা জিনিস আমরা অটোমেটিকলি আমরা বিশ্বাস করি যে আমারে কেউ সৃষ্টি করছে, এটা বিশ্বাস করি, সমস্যা নেই। কেন? আমি তো নিজেকে নিজে সৃষ্টি করিনি, সত্য কথা না এটা, আমি তো ছিলামই না, নিজেকে সৃষ্টি করবো কি করে? আবার
এমন নয় যে আমি সৃষ্ট হইনি, আমি তো আসলে সৃষ্ট। নিজেকে নিজে সৃষ্টি করি নাই, আবার আমি নিজেও অটোমেটিক হয়ে যাই নাই, এটা হয় না কোনোদিনই। তাহলে আমাকে কেউ, আমার একজন স্রষ্টা আছে, এটা সবাই অন্তরে কন্দরে এটা আছে, লুকায়িত, এটা মানে। দ্বিতীয় অংশ, তার জন্য আবাদত করতে হবে, এটাও মানে। দেখবেন অনেক মানুষ এটা মানে, একেবারে রাতের বেলা অন্ধকারে আবাদত করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, অনেক কিছুই। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গা জানেন? একটা জায়গা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে কার জন্য করতেছে এটা খবর নেই। মানে আপনি কার জন্য আবাদত করতেছেন তাকে চিনলেন না। দুঃখজনক হলো এটা, যেই ব্যক্তি সারাটা জীবন আবাদত করছে কিন্তু কার জন্য করতেছে এটা জানলেন না। আল্লাহ তাআলার নাম জানলেন না, গুণ জানলেন না, তার সম্পর্কে আপনার এমন ধারণা হয়েছে যে আল্লাহ সব জায়গায়, বলে না কিছু মানুষ, তার সম্পর্কে আপনি বলছেন যে তার কোনো গুণ নাই, নিরাকার লেগে ভরাই ফেলছেন সারা দুনিয়া। আবার দেখবেন তার সম্পর্কে আপনার এমন এমন তথ্য দিচ্ছেন যেই তথ্য মা সামনে আগে আবাইলা বলেন, আগে কোনোদিন মানুষ শুনে নেই। বিবেকবান মানুষ কোনোদিন বলে নাই যে কলমের ভিতরে আল্লাহ বাস করে, কিন্তু আপনি বলছেন। তাহলে বোঝা গেল যে আমার মূল পয়েন্টটা, মূল ভুলটা কোথায় হচ্ছে? আল্লাহ সম্পর্কে জানিনি। আমি জানছি আল্লাহর কর্ম আর আমার কর্ম দুইটা জানছি, বুঝছেন কথাটা? আল্লাহর কর্ম কি? আল্লাহ দুনিয়া যা কিছু হয়েছে সবই তো আল্লাহর কর্ম, সৃষ্টি পুরোটাই আল্লাহর কর্ম, বিরাট যজ্ঞ, এটা জানছি আমি। আমার কর্ম জানছি যে আমি আল্লাহর জন্য ইবাদত করব, এইটুকু জানছি। এর বাইরে আমার রব সম্পর্কে আমি জানতে পারি। অথচ কোরআনে কারীমের আশ্চর্য হবেন, প্রত্যেকটি আয়াত প্রায় এটা আপনাকে শিক্ষা দিচ্ছে কার দিকে যাচ্ছে, আল্লাহর পরিচয় তুলে ধরতেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে তাওহীদের তিনটি প্রকার আছে, শুধু এই আয়াতের ভিতরে। তারপরেও আল্লাহ ছাড়ে না, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণ, রব তার একটা গুণ, রব তার একটা নাম, রহমান তার একটা নাম, রহিম তার একটা নাম। এতগুলি বলার দরকারটা কিছু। শুরুতে আগে আসেন না বিসমিল্লাহির রহমানির রহিম, ইবাদতের আগে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির বলা শুরু করে। আমি শুধু পড়তেছেন আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান রাহিম। দেখছেন আপনি গুণ কয়টা? রহমান রাহিম, দুইটা গুণ দিয়ে শুরু করেছে। আপনার গুণ দিয়ে শুরু করছে, বিসমিল্লাহির রহমান রাহিম। আল্লাহ রহমান রাহিম, তিনটা গুণ শুরু, নাম গুণ তিনটা, নামও আর গুণও শুরু করেছে। যেখানে আপনার এইটাকে বেশি হাইলাইট করা উচিত, আমরা এই বিষয়ে আলোচনা করি না। কিছু মানুষ আছে বলবে যে বানিয়ে গল্প বলে, হাদিস বানায়। কি কেউ কেউ বলে হাদিস বানায় কিরকম? বলে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে চিন্তা করো, আল্লাহর ব্যাপারে চিন্তা করো না। মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আল্লাহর ব্যাপারে চিন্তা করতে আল্লাহ বারবার বলেছে, কোরআনে আয়াত নাজিল করছে। আল্লাহর এই তার নাম এবং গুণের মধ্যে চিন্তা করতে হবে, এগুলি দিয়ে ডাকতে হবে, এগুলি চিনতে হবে। আল্লাহ বারবার বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে ডাকো। কিছু মানুষ আছে সারাদিন গান গায়, কি নাম ধরে ডাকবো তোমারে? তোমার মানা করছে কে? নাম তো বহুত আছে, তুমি নামগুলি দেখো না কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত যখনই শেষ করে বলেন ইন্নাহু সামিউন বাসীর, ইন্নাহু গানিয়ুন হালিম, হ্যাঁ, আলিমুন হাকিম। কত আয়াত যে শেষ হয়েছে এই আল্লাহর নাম এবং গুণ দিয়ে, এগুলিকে একেবারেই আমরা অর্থহীন করে রেখেছি। চিন্তাও করি না যে এগুলি এতগুলি বারবার আল্লাহ এতগুলি নামগুলি কেন দিচ্ছে। প্রত্যেকটা নামের সাথে ইবাদত আছে। আল্লাহর ইবাদত যে আপনি করবেন, যদি আপনি নামটি না জানতে পারেন কিভাবে ইবাদত করবেন? গুণ না জানেন কিভাবে ইবাদত করবেন? আপনি কার ইবাদত করতেছেন? কাকে? দুনিয়ার বুকে উদাহরণ দিয়েছিলাম না, আপনি কাকে ঘরে আনবেন? যাকে তাকে তো ঘরে আনেন না। আপনি চিন্তা করেন যে এই গুণ থাকতে হবে, হ্যাঁ, কাগজ একটার মধ্যে লিখে দেন যে এই গুণ থাকতে হবে। চাকরি দিলেও লোকটাকে চিনেই চাকরি দেন, তার নাম এটা, বাপের নাম এটা, তার এইটা গুণ দেখেন, তার এই গুণ জানে,
আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো কিছু জানার দরকার নেই মনে করতেছেন সবাই। কত বড় দুর্ভাগা! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই সূরা সম্পর্কে, সূরাতুল ইখলাস সম্পর্কে একটা সূরা দেখেন কি বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি ইবাদত আছে এখানে? বলুন আল্লাহ, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম হননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কিছু সাব্যস্ত করছে, কিছু নিষেধ করছে, কিছু সাব্যস্ত করছে আর কিছু নিষেধ করছে। কি সাব্যস্ত করছে? তিনি অমুখাপেক্ষী। একটি শব্দ সমাদ, এটা আপনার বোঝা দরকার। সমাদ অর্থই হচ্ছে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সবাই তার মুখাপেক্ষী, কেউ কারো মুখাপেক্ষী তিনি নন, সবাই তার মুখাপেক্ষী। একটি গুণ, এত বড় গুণ, আপনার রহমতের দরকার কার মুখাপেক্ষী? ক্ষমার দরকার কার মুখাপেক্ষী? সন্তান দরকার কার মুখাপেক্ষী? স্বাস্থ্য দরকার কার মুখাপেক্ষী? দেখছেন একটি গুণ আপনার সারা জীবনের ইবাদতটাকে একদিকে মুখ করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একটি সূরা কোরআন 3 ভাগের ভাগ কেন হয়? কোরআনে কারীম মৌলিকভাবে 3টি জিনিস আসছে, একটা তাওহীদ, একটা রিসালাত, একটা আখিরাত। এই সূরা পুরোটাই তাওহীদ, এবং তাওহীদের মধ্যে এটা আল্লাহর আল্লাহর প্রশংসা। এই জন্য এক সাহাবী যখনই জিহাদে গেছেন, যখনই তিনি কোথাও সালাত আদায় করতেন, তখনই তিনি শেষে এসে সূরা আবার পড়তেন, সূরা দিয়ে শেষ করতেন। অন্যান্য সূরা পড়লেও এটা আবার পড়তেন। তো এটা তাদের কাছে খারাপ লাগছে, অন্যদের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকে আমাদের সাথে ছিল, সবসময় কেবল সূরা ইখলাস দিয়ে শেষ করত। বলে তুমি এটা কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা খুব ভালোবাসি। ভালোবাসা কেন এমনি আসছে? আপনি তো খুঁজে পাবেন না কারণ কি জন্য ভালোবাসছে। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার নাম গুণ আছে এখানে। আল্লাহর নাম গুণ যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই তুমি যে এটাকে ভালোবাসো, এই জন্য হুব্বুকা ইয়া দাখালাল জান্নাহ, দাখালাকাল জান্নাহ, এইটাকে পছন্দ করার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই যে জিনিসটা, এটা কেন হয়েছে? এত জিনিস থাকতে এই সূরার প্রতি তারা কেন গুরুত্ব? কারণ আল্লাহর নাম গুণ এখানে আছে। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। তার পরিচয় যেখানে তুলে ধরেছেন, সেটা কি আপনার জানা দরকার নেই? সেটা প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি নামের ইবাদত আছে। এটাই শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহর এমন 99টি নাম আছে। আমরা 99 সীমাবদ্ধ বলি না, এটা ইনশাআল্লাহ আলোচনায় আসবে। এটা আলোচনায় আসবে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে কেউ এই নামগুলি ইহসা করবে, এই নামগুলি ইহসা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইহসা কি জিনিস? আমি একবার মসজিদে নববী দেখছি এক পাকিস্তানিকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করতেছে। তুমি এরকম করতেছো কেন? বলছে আমি নাম মুখস্থ করতেছি। নাম মুখস্থ, তুমি তো এইভাবে তো হবে না, এটার অর্থ না, এটার অর্থ না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইহসা শব্দের 2টা অর্থ করেছেন। একটা হচ্ছে যথাযথ হক আদায় করা। কোথায় বলেছেন? সূরা মুজাম্মিল, আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম, আল্লাহ ভালো করে জানেন যে তোমরা এটাকে যথাযথ হক আদায় করতে পারবে না, এই জন্য তওবা করে তোমাদেরকে কমিয়ে দিলেন। কোনটা? সারা রাত ধরে ইবাদত করার কথা ছিল, কমিয়ে আনলেন, সুলুস করে দিলেন, যে তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না। এটার অর্থ তো এটা। কারণ অন্যখানে আছে গণার অর্থ আছে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, ওখানে গণার অর্থ আছে। এইখানে যে হাদিসে ইহসা অর্থ হচ্ছে যথাযথ হক আদায় করা। যে ব্যক্তি নামগুলির যথাযথ হক আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর নামগুলির হক আদায় করলে হয়। চিন্তা করে দেখছেন? এর অর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ তো এমনি যাবে না, তাওহীদ না থাকলে জান্নাত যাবে না, এটা সত্য কথা। এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি সত্যি সত্যি এই নামগুলোর হক আদায় করতে পেরেছে, যদি জান্নাতে যায়, এই নামগুলো জানাটা ফরজে আইন, জানতেই হবে। যদি না জানে, এগুলো দিয়ে ইবাদত না করে, তাহলে কি হবে? তারা আল্লাহর নামগুলো নিয়ে যে বক্রপথ অবলম্বন করে, তাদেরকে আমি দেখে নেব, ছেড়ে দিন, তাদেরকে আমি দেখে নেব।
ছেড়ে দিলে তো ছাড়িয়ে দিন না, বাঁচাই দিলাম এটা না, আমরা বলি না ছাড়েন আমি দেখে নেব তোমাকে, এটা মানে তাদেরকে আপনার ধরা দরকার না, আমি ধরব, তাদেরকে পাকড়াও করবো, কঠিন শাস্তি তাদেরকে দেবো আমি। এর অর্থ হচ্ছে নামগুলি জানতে হবে। আরবের আল্লাহর নামের ব্যাপারে বেশিরভাগ মানুষ এই নামগুলি মানত যখনই জানানো হতো। দুই একজন অস্বীকার করেছে, প্রমাণ পাওয়া যায়। তারা রহমান নামকে অস্বীকার করত। আল্লাহ বলছে ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করছে। কুল হুয়া রব্বি, বলুন সেটা তো আমার রব, তার নাম এটা তার নাম। তারা কি জন্য অস্বীকার করত? তারা অস্বীকার করতে ইচ্ছা করে, জানতো এটা আল্লাহর নাম। কারণ মুসাইলামা কাদ্দাব, মিথ্যাবাদী মুসাইলামা, তার নাম দিয়েছে রহমানুল ইয়ামামা, ইয়ামামার রহমান, নাউযুবিল্লাহ। তখন তারা মনে করতো মা না আরফু ইল্লা রহমান ইয়ামামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন হুদায়বিয়ার সন্ধিতে, ওরা বললো আমরা এটা নিব না, আমরা লিখবো বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকুম। বোঝা গেল যে কিছু কিছু নজির তখনও ছিল কাফেরদের মধ্যে, কিন্তু বেশিরভাগই কিন্তু নামও স্বীকার করত। তারা আল্লাহর নামও স্বীকার করত, আল্লাহ তাআলার গুণও স্বীকার করত। আল্লাহ তাআলা তিনি যে আমাদের রব, এটাও স্বীকার করত। স্বীকারের মধ্যে সমস্যা ছিল ইবাদতের। কিন্তু এমন এক প্রজন্ম আমরা মুসলিম হয়েছি, মুসলিম নাম নিয়েছি, অথচ আল্লাহর নাম স্বীকার করতে রাজি নেই। এরা কারা জানেন? মুতাজিলারা, জাহমিয়ারা আল্লাহর নাম স্বীকার করতে মোটেই রাজি নেই, নাম গুণ সব অস্বীকার করছে। মুতাজিলারা আল্লাহর গুণগুলি সবগুলো স্বীকার করছে, আল্লাহর কোনো গুণ নেই, নির্গুণ। বুঝছেন তো? তার কোনো গুণ নাই। এটা হচ্ছে ওদের কথা, নিরাকার কনসেপ্ট করতে করতে সব নির্গুণ হয়ে গেছে আস্তে আস্তে। এরপরে তারা বাড়ি মুতাজিলারা এরপর কি করলো? বললো যে আল্লাহর নামগুলি সব একই অর্থ, অর্থাৎ আলিমুন যে অর্থ, কাদিরুন সে একই অর্থ। আল্লাহ ক্ষমতাশীল, কাদির। আর আলিম অর্থ কি? সব জানেন, সে একই অর্থ, এটা অর্থ করা যাবে না। ঠিক তাদের ও চেলা চামুন্ডারা পরবর্তী যারা আসছে, ওদের অনুসারী, ওদের নীতি মেনে নিছে, নেয়ার কারণে ওরাও আল্লাহর মাত্র 7টি গুণ স্বীকার করছে। কয়টা? 7টা। একদল 8টা, একদল 7টা। বিবেক দিয়ে স্বীকার করছে, কোরআন হাদিসের নাস মানে নেই, অনুবাদ করবে না, অনুবাদ করলেও ভুল অর্থ করবে। তাহলে তারা কি আল্লাহকে আসলে চিনছে? আল্লাহকে যে বেশি চিনে সে আল্লাহকে বেশি ইবাদত করে, বেশি ভয় পায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি চিনছে, কি জানো? কারণ তাকে বেশি তিনি জানছেন, সেজন্য বেশি ভয় পাইছেন। জানছেন কি দিয়ে? আপনি দুনিয়াতে কোনো কিছু জানার জন্য দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে তারে দেখছেন, তাই না? দেখার পর বলবেন যে আমি দেখছি ইমন সাহেব এরকম, তার দাড়ি আছে, তাই না, তার চোখ আছে 2টা। যদি আপনি তারে না দেখেন, আমি কিভাবে বলবেন দাড়ি আছে না নাই? বলতে পারবেন না, বলতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে তার মতো একেবারে হুবহু একজনটা দেখছেন, তাই না? তাহলে বলতে পারতেন আপনি যে আমি দেখছি। আচ্ছা, 3 নম্বর সেটা হচ্ছে যে না, তারাও দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই, কিন্তু তার নিজের সম্পর্কে তিনি নিজে বর্ণনা দিয়েছেন যে আমি এরকম, আমি এই। তিনি তার বর্ণনা হচ্ছে এটা ভালো হবে না, আমি জানি না, আমি নিজে বললাম উনি এরকম, কোনটা ভালো হবে? যেটা তিনি নিজে বর্ণনা সেটা ভালো। আল্লাহ নিজে বলতেছেন আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। তিনি তার পূর্ণ গুণ বর্ণনা করছেন। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। তিনি বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। কয়টা কইতো? শেষ করছে। তিনি বলতেছেন আজিজ, গাফুর। তিনি যত নাম, তার গুণ, নাম আর গুণ কোরআনে কারীম দিয়ে ভর্তি করে দিয়েছেন, নাম গুণ আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তিনি যখনই দোয়া করছেন, আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি রহিম, আপনি এর ওসিলা চাচ্ছি, আপনি দেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাআদুন ফি হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আল্লাহর প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছে। নামের ওসিলা দিয়েছে কিনা? ইবাদত করছে? রাসূল বলছে এটা।
আর আমি বলি যে নাম নাই, গুণ নাই, তো আমি কিভাবে ইবাদতটা করব? এই জন্য এই মানুষগুলো কার ইবাদত করে জিজ্ঞাসা করা দরকার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন, যারা আল্লাহর নাম গুণ অস্বীকার করে তারা ইয়ারবুদ, কিসে ইবাদত করে? আদামান, যেটি কিছু নাই এটার ইবাদত করে। ইবাদত করে কিন্তু আল্লাহর ইবাদত করে না। আদাম, নাস্তি, নাই যারা ইবাদত করে, নাই ইবাদত করে। আর যারা আল্লাহর নাম এবং গুণকে মানুষের মতো মনে করে তারা মূর্তির ইবাদত করে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনোটা দুইটার একটাও নাই। আমরা কি মনে করি? আল্লাহর নাম আছে, গুণ আছে, আল্লাহ যা বর্ণনা করছেন তা তার বাইরে আমরা একটু আগ বাড়িয়ে বলি না। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এইটা যদি হয় তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর ইবাদত তো করতেই হবে, এটা হচ্ছে উলুহিয়া। কিন্তু কার জন্য করব? বুঝতে পারছেন তো? আল্লাহর আফআল জানলাম, কিন্তু আমি আল্লাহর একটা ফেল, ঠিক না? কিন্তু আল্লাহর নাম এবং গুণ জানলাম না, তার সত্তা সম্পর্কে আমার কোনো জ্ঞান হলো না, আমি তো কিছুই জানতে পারিনি, কিছুই জানতে পারিনি। আমরা যত প্রচেষ্টা নিবদ্ধ করি, আমাদের যত চেষ্টা আছে, সব ছাড়াই কীরকম যে আল্লাহ এটা আমার সৃষ্টি করেছে, সৃষ্টি করে দেখাই যাচ্ছে। কোনো মানুষ অস্বীকার করবে না, কোনো মানুষ বলে না সে স্রষ্টা নিজে এটা বলবে না। তাহলে এইখান থেকে আমার যত হিম্মত আমি চালাচ্ছি, কিন্তু এটা কেন বলি না যে আল্লাহ যিনি এই তিনি সেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করতেন, বেশিরভাগ দোয়াতেই তিনি রব্বা জিবরিল ও মিকাইল বলছেন কিনা? যখনই দোয়া করতেন তখন বলতেন আল্লাহ তুমি এটা করতে পারো। হ্যাঁ, দোয়া করছেন কিরকম? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি, অথবা আউযু বিল্লাহি ওয়া কুদরাতি, হাদিস এটা এই রব্দে বেশি শুদ্ধ। দোয়া করতেছে আল্লাহ আপনার ইজ্জতের ওসিলা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনার কুদরতের ওসিলা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনি এটা করছেন এটা ওসিলা যাচ্ছি, আপনি আপনার ঈমান আছে ওসিলা যাচ্ছি। কেন? আল্লাহ তো বেশিরভাগ আল্লাহ তাআলার গুণগুলি কেন বলতেন? গুণের ওসিলা দিয়ে দোয়া করতেন। তাহলে বোঝা গেল আমার ইবাদত হতে হবে জেনে শুনে। জেনে শুনে, যে সত্তাকে জানি না, যে সত্তার নামও জানি না, গুণও জানি না, তার কি ইবাদত করব? এই জন্য এই বিষয়টা নিয়ে আমাদের প্রচুর সময় দেওয়া দরকার, বেশি বেশি সময় দেওয়া দরকার। যে এই বিষয়টা সম্পর্কে বিস্তৃত জানা দরকার, প্রত্যেকটি নামের অর্থ জানা দরকার, কিছু কায়দা নিয়ম আছে সেগুলো জানা দরকার। না হলে আমাদেরকে বিভ্রান্ত করে তুলবে। কথায় কথায় এমন কথা, এমন প্যাচ দিয়ে দিবে, হঠাৎ করে যুবকদের মনের ভিতরে এমন শব্দ ঢুকিয়ে দেবে যা যুবকরা চিন্তাও করে না, এমন কথা ঢুকিয়ে দিবে, তখন সোজা হইতে পারবে না আর কোনোদিন। চিন্তা করে দেখুন, এই যে আল্লাহর নাম এবং গুণগুলি, এগুলি হচ্ছে সত্যিকার অর্থে, এগুলি হচ্ছে আল ফেকুল আকবার, বড় ফেক। এগুলি হচ্ছে বড় ফেক। ফেক অর্থ ফেকার মাসলা বুঝাচ্ছি না, মানে বড় বুঝার জিনিস, বড় বুঝার জিনিস। এইগুলি যদি বুঝেন আপনার ঈমান বেড়ে যাবে। এই জন্য আমাদের সালফে সালেহীন যখনই আকীদার কিতাব লিখছে, আল্লাহর নাম গুণ সম্পর্কে আগে আলোচনা করছে, আল্লাহর নাম গুণ সম্পর্কে সবার আগে আলোচনা করছে। পরবর্তীতে আল্লাহর নাম গুণ বাদ দিয়া দুনিয়ার যত আজে বাজে কথা দিয়ে আকীদা কিতাব পড়াইছে। আগেকার লোকেরা সব শুরু করছে আল্লাহর নাম গুণ দিয়ে। কারণ এইটা না জানলে আল্লাহকে তো চিনলামই না, আমি কার ইবাদত করতেছি? আল্লাহকে চেনার জন্য তিনি যা বলেছেন এর থেকে উত্তম আর কেউ বলতে পারবে না। তাকে চেনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর থেকে ভালো কেউ বলতে পারবে না। কারণ দুইটাই ওয়াহী। আল্লাহ যেটা কোরআন দিয়েছে এটাও ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাও ওয়াহী। ওয়াহীর মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যমে আকীদা নেওয়ার কোনো সুযোগ আছে? নাই। উৎস একটাই। এর বাইরে যারা মান্তেক পড়ে আছে না, হ্যাঁ, দর্শন অথবা গ্রিক দর্শন, এই জাতীয় হ্যাকমত, এগুলি দিয়ে যদি আল্লাহকে শেখার চেষ্টা করেন আপনি হেরে যাবেন, কোনোদিন পারবেন না। কারণ এটা গায়েবী জিনিস, গায়েবী জিনিস দেখার জিনিস না, গায়েবী জিনিস দেখার জিনিস না। দর্শন অর্থ দেখা, দর্শন অর্থ দেখা। আল্লাহকে দেখছেন নাকি? তাহলে আপনি কিভাবে আপনি আল্লাহর বিষয়ে সবই ভুল হবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে এই রাজিয়ার ইবনে সিনা যা বলেছে আল্লাহ সম্পর্কে সবগুলি ভুল। কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে হলে কোরআনে কারিমের তাকে আসতে হবে, চিনতে হলে হাদিসের কথা আসতে হবে। ওদের কথা দিয়ে আল্লাহকে কোনোদিন চিনা যাবে না। কারণ ওরা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর পিছনের দিকে ফিরে আসতে পারবেন না। এরা নিজেরাই মরার সময় অন্ধকারে হাতড়ে মরেছে। এই জন্য আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণ জানা হচ্ছে আল ফিকহুল আকবার। 2 নম্বর হচ্ছে আল্লাহর নাম, 1 নম্বর গুরুত্ব আমি বললাম। 2 নম্বর গুরুত্ব হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা। এটার উপর নির্ভর করে পুরা দিনটাই নির্ভর করে। কেমনে জানেন? আপনার কাছে আল্লাহর বিধান আসছে না,
আপনি কি আমল করলে হবে? কার জন্য করছেন নির্ধারণ করবেন না? অবশ্যই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তিনি ওই সত্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন কিনা? অর্থাৎ তুমি আল্লাহকে চিনতে চাও, তার সৃষ্টি দিয়েছেন, তার আয়াত দিয়েছেন, তার সৃষ্টি দিয়ে তাকে চেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনে এরকম 7 জমিন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এগুলি দিয়ে আল্লাহ মাঝখান থেকে তিনি নির্দেশ নাজিল করেন। বুঝছেন কিনা? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কথা বলেন তখন কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, পাথরের উপরে জিনজির বাড়ি দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ হয়। শব্দ হলে মানুষ সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে। জিবরিল প্রথম বসে এসে বলেন, মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। কোরআন উল্লেখ আছে যে কি বলছে, বলে হক বলেছে, এই কথা বলেছে। এই নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই নেমে পড়ে। তাহলে আল্লাহ তাআলা উপর থেকে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এগুলির ভিতরে আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হয়। কোথায়? আসমান এবং জমিনে আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হয় পরিপূর্ণভাবে। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এগুলি যে করেছেন আল্লাহর উদ্দেশ্য কি? জানো যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম এবং সব কিছু তার ইলমের ভিতরে রয়েছে। আমি যে এখানে কথা বলছি আল্লাহ জানেন কিনা, আপনি বলছেন জানেন কিনা? তাহলে আল্লাহর ইলম যদি সাব্যস্ত না করি তাহলে তো আমি তো আল্লাহর ইবাদত করলামই না, আসলে অন্য কার ইবাদত করলাম। তাহলে আল্লাহর গুণগুলি আমাকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন আহাতা কুল্লি শাইইন ইলমা, সব কিছু। তাহলে এটা হচ্ছে এমন এক জিনিস যেটা আপনার লাগবেই লাগবে, এটার উপর দিয়ে নির্ভর করছে। 3 নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম জ্ঞান হচ্ছে এই বিষয়টা জানা, আল্লাহ সম্পর্কে জানা। যারা বলেন যে আল্লাহ সম্পর্কে সেই চিন্তা করা যাবে না, ভুল বলছে। উত্তম জ্ঞান হচ্ছে এটা। কেন জানেন? সবচেয়ে উত্তম সত্তাকে আল্লাহ। উত্তম সত্তা সম্পর্কে জানা উত্তম কাজ না। আপনি যদি কোনো একটা পচা জিনিস জানার জন্য ব্যস্ত হয়ে পড়েন দুনিয়ার বুকে, যারা কাটাকাটি করে ব্যাঙের কত কিছু বের করে, তাই আল্লাহ সম্পর্কে জানার জন্য আপনার সময় ব্যয় করেন, এটা সবচেয়ে উত্তম কাজ হবে। জানতে পারবেন না, কথা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জন্য বলছেন তার হামাবিয়ার মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর আপনাকে বাথরুম কিভাবে সারবেন সেটা শিখিয়ে দিয়েছে। যে শিখিয়ে দিয়েছেন না? কি বলছেন? 3টি বাথরুম নিতে বলছে না? 3টে বাথরুম নিতে বলছে না? তারপরে ডান হাতে সাফ করতে মানা করছে না, বাম হাত সাফ করতে কইছেন। কত কিছু শিক্ষা দিয়েছেন আপনাকে। তিনি বুঝি আপনাকে আল্লাহ সম্পর্কে কিছু জানাননি? এত বড় একটা আল্লাহর রাসূলের উপরে এত বড় মিথ্যাচার করবেন আপনারা? অধিকাংশ মানুষই কাজটি করে যে আল্লাহ সম্পর্কে কিছু জানেন, এগুলি গোলে মালে পার হয়ে যাও, গোলে মালে শেষ হয়ে যাও, এগুলি চিন্তা করো না। এগুলো চিন্তা করলে মনে হয় যেন মহা বিপদ হয়ে যাচ্ছে। না, এটা আলোচনার বিষয়। এটার উপরে পূর্বতম আলেমরা লিখেছে, সলফে সালিহিন লিখেছে, আমাদের যারা ইমামরা লিখেছে। আপনি যদি বুখারীর কিতাবুত তাওহীদ পড়েন, আপনি দেখবেন বুখারী কিতাবুত তাওহীদ, আমাদের দেশে তো কিতাবুত তাওহীদের খতমের শেষ নেই, কথায় কথায় খতম, কথায় কথায় খতম। কিন্তু কিতাবুত তাওহীদটার মধ্যে দেখবেন পুরোটাই আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি আছে। তিনি কি, তার কি নাম হবে, কি গুণ, সব কিছু করে, অর্থাৎ কি কি নাম কোরআন এবং সুন্নাহে আসছে তিনি উল্লেখ করেছেন, কি কি গুণ আসছে সেগুলো উল্লেখ করেছেন, দলিল দিয়ে উল্লেখ করেছেন। কেন? এইটাই হচ্ছে আসল জ্ঞান। এটা হচ্ছে আসল জ্ঞান। কারণ তাওহীদের জ্ঞান না থাকলে আপনার এটা হচ্ছে মূল জ্ঞান, এটা জানতে হবে। তো যে জিনিসটা আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে বড় জ্ঞান, এইটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা জানতেই হবে, এটা জানতেই হবে। অন্য কিছু ছাড় পেতে পারে, কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞানের ব্যাপারে কোনো ছাড় নেই। আপনি বায়োলজি শিখবেন না কেমিস্ট্রি শিখবেন, ওটা আমার দরকার নেই, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে, আল্লাহ সম্পর্কে জেনে নিতে হবে আপনাকে। 4 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন আল্লাহকে তত বেশি ভালোবাসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি ভালোবাসতেন না? কেন? বেশি জানতেন। আমাদের নবী আল্লাহ খলিল ছিলেন, ইব্রাহিমও খলিল ছিলেন। কেন হয়েছেন? কারণ তারা আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। তিনি নিজেও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'লামুকুম বিল্লাহি আনা, তোমাদের থেকে আমি বেশি জানি আল্লাহ সম্পর্কে। বেশি জানার কারণে তিনি বেশি ভয় করতেন। আখশাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করি। কারণ বেশি জানার কারণে মহব্বত, ভালোবাসা তৈরি হবে, ভয়ও তৈরি হবে, এবং ভালোবাসাও আসবে, ভয়ও আসবে, দুটাই দরকার।
যখন আপনি কারো সম্পর্কে জানবেন না, আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, পাশে দিয়ে হেঁটে গেছে কিছু মনে করবেন না। যখন শুনবেন যে লোকটা তো এই এলাকার কি বড় মাতব্বর সাহেব, তখন আপনার মনে হয় যে একটু সম্মান করা যায়, আসসালামু আলাইকুম, জানার কারণে তো করছেন, ঠিক না কথাটা? আপনি না জানতেন, আপনি কি তারে সালাম দিতেন, বলতেন যে কোনো বাজার করতে আসছে লোকটা, কোনো একটা কেউ বের করে। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর মহব্বত কীভাবে তৈরি হবে আপনার অন্তরের ভিতরে? আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহকে ভয় কীভাবে করবেন আপনি? জানা একান্ত জরুরি জিনিস। এই জন্য যে সত্তাকে আপনি জানবেন না, ওই সত্তাকে আপনি সম্মান করতে শিখবেন না, ভয়ও করবেন না। এই যে আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন, তাকে ভয়ও করবেন, তাকে আশাবাদী হইবেন তার কাছে, কারণ তার কাছে সব চাইলেই দিবে, চাওয়ার বেশ তাকে চাইতে হবে, শুধু চাইলেই তাকে দিবে। সুতরাং তার সম্পর্কে যত বেশি জানা যাবে, তত আমাদের অন্তর মহব্বতে ভর্তি হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে যখন আমরা জানবো, তখন এর প্রভাব কিন্তু আমার অন্তরে পড়বে। কিরকম প্রভাব পড়বে আমরা উদাহরণ দিচ্ছি কিছু। আপনি বলেন না আল্লাহ ভিতির, ইউহিব্বুল ভিতির বলেন না, আল্লাহ বেজোড় পছন্দ করেন বলেন না? বেজোড় আল্লাহ সম্পর্কে জানছেন কিনা? জানছেন। আপনি বলেন, হাদিসে আছে এগুলো, হাদিসের কথাই বলতেছি, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, জামিল আল্লাহর নাম। তাহলে আল্লাহ জামিল, তিনি সুন্দর পছন্দ করেন। তাহলে আপনার উপর প্রভাবটা পড়ছে কিনা? পড়ছে। আপনি কিন্তু এমনি নাই, আপনি নিজে সুন্দর চলতে চান, কি ময়লা দিয়ে কাপড় হাঁটেন না, আপনি সুন্দর কেন? আল্লাহ তাআলা সুন্দর পছন্দ করেন, হাদিসে আসছে কিনা? আচ্ছা, হাদিসে আসছে যে আল মুমিনুল কাউই আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনুত দাঈফ, দুর্বল ইমানদার থেকে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? আল্লাহ কাউই, তিনি শক্তিশালী হওয়ার কারণে শক্তিশালীটা ইমানদারের উপর প্রভাবটা পড়বে, ইমানদার পছন্দ করে আল্লাহ তাআলা। আচ্ছা, আপনি বলেন যে তিনি অত্যন্ত লজ্জাশীল, আল্লাহ তাআলা লজ্জাশীল হওয়ার কারণে লজ্জার গুণটা পছন্দনীয়, মানুষের ভিতরে লজ্জা থাকার পছন্দ। আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান বলা হচ্ছে আপনার উপর প্রভাব পড়ছে। কেমন? দুনিয়ার বুকে আপনি যখন ইয়ার রাত আসে, কি লাইলাতুল কদর আসে, কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। খেয়াল করছেন? দেখছেন? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। ক্ষমার আল্লাহর নামের সাথে আপনার কর্মের এখন একটা মিল হয়ে যাচ্ছে। আপনিও চান আল্লাহ তো ক্ষমাশীল, আমিও ক্ষমাশীল, ক্ষমার গুণটা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে চুমু দিলেন, ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে চুমু দিলেন, তখন আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বসেছেন, তিনি বলেন যে আপনি ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে চুমু দিচ্ছেন, আমরা তো কোনোদিন এই কাজ করি না। রাসূল সাল্লাল্লাহু কি বললেন? আল্লাহ তাআলা শুধুমাত্র তার বান্দাদের মধ্যে যারা রহম দিল তাদেরকে রহমত করে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রুহামা, যারা রহম দিল তাদের আল্লাহ রহমত করে। কোথেকে আসছে? রাহিম নাম থেকে। নাম না জানলে আপনি কেমনে বুঝতেন যে আল্লাহ রহমত করে? আপনারা কেমনে রহমতের গুণটা আপনাকে থাকতে হবে, কেমনে বুঝতেন না। তাহলে এই জন্য আল্লাহর নামগুলি সব জানতে হবে। যেমন আরো বলি, আল্লাহ তাআলা তিনি সিত্তির, হাদিসে আসছে গোপন করেন, গোপন করতে আপনাকেও গোপন করতে বলেছে। হাদিসে বলা হয়েছে মান সাতারা মুসলিমান, আছে না, কেউ যদি মুসলিমের গোপন করে দুষ্টটি, আল্লাহ তাকে কিয়ামতের দিন মানুষের সামনে গোপন করে রাখবে, জান্নাত দেওয়া দরকার আপনার, কি জন্য আপনি প্রকাশ করে দিবেন গোপন দুষ্টটি? এভাবে প্রত্যেকটি নামের সাথে আপনার উপর আসার আছে, প্রভাব আছে। তাহলে এই নামগুলি যদি না শিখি, আমি কিভাবে তার ইবাদত করবো, কিভাবে গুণটা অর্জন করবো? আমি যেই গুণটা তার আছে, এই গুণটা তো বান্দার প্রভাব, বান্দাকে নেয়ার জন্যই তো তিনি গুণটা দিচ্ছেন। আপনি যদি কোনো দান করেন, কেন দেন? আল্লাহ করিম, তিনি করিম, কারণ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যেই গুণগুলো আল্লাহর আছে, এগুলোর প্রভাব আমার উপর পড়লে এটা হবে সত্যিকার ইমানের দাবি, এটা এই জন্য প্রভাবটা পড়ছে। আর যদি না হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন না এদেরকে, যারা জব্বার আনিদ, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এইভাবে আমরা এটা ধারাবাহিক ইনশাআল্লাহ দার্স চলবে। আপনারা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনারা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে কখন পরবর্তী ক্লাস নেওয়া হবে।